প্রতি বছরের ন্যায় এবছরও বুধবার অনুষ্ঠিত হলো প্রদীপডাঙ্গা তাজপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 23তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান 2025। আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভে। অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আবু তাহের খান, সাংসদ, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শামসুজ্জোহা বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ, মুর্শিদাবাদ জেলা পরিষদ, মাননীয় আহাতাবুদ্দিন শেখ, কর্মাধ্যক্ষ, বন ও ভূমি, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি, মাননীয় বনমালী সরকার, কৃষি কর্মাধ্যক্ষ, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি, সেই সঙ্গে হরিহরপাড়া ব্লকের বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভে। এছাড়াও এদিন স্কুল প্রাঙ্গণে বিজ্ঞান সচেতনতা বাড়াতে বিজ্ঞান প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। আর আপনারাই সেই ভিডিও দেখছেন এন নিউজ লাইভে। বুধবার ছাত্রছাত্রীদের নিজের হাতে গড়া বিজ্ঞানের নানা মডেল প্রদর্শনীটিকে অন্যান্য মাত্রা দান করে। প্রদর্শনীতে নানা বৈজ্ঞানিক মডেলের পাশাপাশি দেখানো হয় মজার গণিত সহ গ্যালিলিওর দিনরাত্রে, জলবিষুব, মহাবিষুব। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল ব্যাপক। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ চাঁদ মহাশয় বলেন, স্কুল পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ানোর জন্য এর আগেও আমরা স্কুল গ্রাউন্ডে বিজ্ঞান মেলা করেছি। এই প্রদর্শনী ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করবে। এই প্রদর্শনীটি বিভিন্ন স্কুলের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষার্থীরা বিজ্ঞান, গণিত, পরিবেশ এবং ভাষা সম্পর্কিত বিভিন্ন ধরনের মডেল প্রদান করেন, যেমন হাইড্রোলিক সেতু, জলঘড়ি, জলের পাম্প, পরিবেশ বান্ধব এয়ার কন্ডিশনার, সংবহন ব্যবস্থা, ভগ্নাংশ, অ্যাবাকাস, ভাগ এবং গুণন, উচ্চতা এবং দূরত্ব, আকার, বিভিন্ন ধরনের দূষণ এবং তাদের সমাধান, তারকা এবং উপগ্রহ গ্রহণ, সৌরজগৎ, আগ্নেয়গিরি, মাছের প্রোফাইল, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, ব্রিটিশ, আমেরিকান, ভারতীয়, ইংরেজি সাহিত্য, মানুষের সাজযুগ এবং প্রচুর উত্তেজনাপূর্ণ বিষয়। আমাদের ভাইস চেয়ারম্যান, ডিরেক্টর এবং প্রধান শিক্ষিকা ম্যাডাম পুরো প্রদর্শনীটি জরিপ করেছেন এবং অতিরিক্তভাবে বিভিন্ন ছাত্রদের কাছ থেকে তাদের প্রতিটি মডেল সম্পর্কে বিশদ নিয়েছেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মডেলগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করে। বিস্তারিত নির্মল বিশ্বাসের রিপোর্ট, কণ্ঠে পায়েল সূত্রধর রাও। যেহেতু হরিহরপাড়া নওদা খুবই পাশাপাশি এলাকা, তাই একসঙ্গে আমরা দায়িত্ব নিয়ে বিভিন্নভাবে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি এসএসকে এবং এমএসকে আমার নওদা ব্লকে তৈরি করতে সক্ষম হয়েছিলাম সেই সময়, সেই 1998 থেকে 2000 সাল। তখন তারপর পরেই এই এমএসকে আমার মনে হচ্ছে এই এমএসকে আপনাদের সকলে ভালো কাটুক। সম্মানীয় মাস্টারমশাইরা তারপরে 5 লক্ষ টাকা সরকারিভাবে এখানে দেওয়া হচ্ছে। এরপরেও আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে একটা ড্রিঙ্কিং ওয়াটার করে দেওয়া হয়েছিল, আবার একটা আবেদন করেছে। মানে আমরা সেগুলো দেখছি যে আরো করা যায় কিনা। ছোটবেলা থেকে আপনি এই স্কুলকে তিলে তিলে গড়ে উঠতে দেখেছেন। এই স্কুলের শ্রীবৃদ্ধি আজকে তার 23তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গ্রামের মেঠো পথ এখানেই ছিল, কিন্তু সেই মেঠো পথ আজ অঞ্চলে তথা তাজপুর প্রদীপডাঙ্গার একটা স্বপ্ন ছিল যে আমাদের এখানে একটা ভালো স্কুল হোক। তখন 2003 সাল, সেই 3 সালে আমাদের এখানে এমএসকে স্কুলের একটা শুভ শিলান্যাস হয় এবং স্থাপিত সেই সময় থেকে আমাদের একটা স্বপ্ন ছিল স্কুলটা আমরা বড় করব, আরও পরিবেশ ভালো করব এবং আমরা পাশাপাশি যে হাই স্কুল দুখানা আমাদের এখানে আছে তাদের সঙ্গে আমরা টক্কর দিই। আজকে সেই স্বপ্ন আমাদের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। এই স্বপ্ন পূর্ণ হতে চলেছে, কি হয়েছে। আমরা এখনও আমাদের একটা স্বপ্ন আছে, এটা উচ্চ মাধ্যমিক অবধি নিয়ে যেতে পারি কিনা এই স্বপ্ন আছে। আমাদের বিভিন্নভাবে জেলা পরিষদ এমপি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা পাই। সরকারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ওনাদের উন্নয়ন, সেই উন্নয়ন আমাদের এমএসকে দুহাত ভরে দিয়েছেন। আরও উন্নয়ন হবে এই আশা রেখে এখানকার ছেলেমেয়ে, এখানকার ছাত্রছাত্রী যারা আছে তারা ভালো লেখাপড়া করে, পরিবেশ ভালো। এখানকার মাস্টারমশাই যারা আছেন তারা খুব সুন্দরভাবে সেই ছেলেমেয়েদেরকে সেই পরিষেবা দেয় এবং সেই মাস্টারমশাইরা পরিশ্রম করে, এক কথা পরিশ্রম করে, সাম্মানিক হয়তো কিছু পায়। সেই রকম বড় স্কুলে কী হয়, বড় স্কুলে বড় বড় বেতন পায়, এরা কিন্তু সেটা পায় না। এটা সাম্মানিক কিছু পেয়ে যে নিজের স্বার্থকে ত্যাগ করে
নিজের রুজি রোজগারকে ত্যাগ করে এই ছেলে মেয়েদেরকে মানুষ করার যে একটা প্রতিশ্রুতি ওরা নিয়েছে বা প্রতিজ্ঞা ওরা নিয়েছে সেটা করছে। এর জন্য মাস্টারমশাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা গ্রামের পক্ষ থেকে। আমি যতদূর জানি আপনি খেলাধুলায় যথেষ্ট পারদর্শী ছিলেন। সুযোগ যদি সেই শৈশবের স্মৃতি যদি ফিরে পান, আপনার কি মাঠে ওই কচিকাচাদের সাথে একবার ইচ্ছে করবে? দেখেন, খেলাধুলার বয়স মানে না। খেলাধুলা যার খেলার ইচ্ছা আছে সে মানে সময় এখন হয়তো বয়স হয়েছে সেইভাবে ছুটতে পারবে না, কিন্তু খেলার মন তো সবসময় চাই। মাঠ দেখলে খেলতে মন যায়, মাঠ দেখলে ছেলেরা বল খেলে, যখন ফুটবল বা ক্রিকেট খেলে তখন আমারও মনে হয় একটা ওভার আমি খেলে যাই বা ছেলেদের সঙ্গে একটা বলে একটা কিক মারি। এটা থাকবে, সারা জীবন থাকবে। বয়স মারা যাওয়ার আগে অবধি যারা খেলাধুলা করেছে, খেলার সঙ্গে যুক্ত হয়, তাদের একটা মন চাইবে খেলাধুলা করতে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আজকে প্রদীপডাঙ্গা তাজপুর এমএসকে 23তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, গ্রামের মেঠো পথের ঠিক পাশে এই স্কুল, এই এমএসকে। এরকম একটা অনুষ্ঠানে আপনি এসে আপনার অভিজ্ঞতা। আমি 2013 সালের পর থেকেই আসি। এইখানকার যে সমস্ত ছাত্র এবং শিক্ষক এবং তাদের মানসিক মেলবন্ধন অসাধারণ। বলা যেতে পারে এটা একটা ছোটোখাটো গ্যালাক্সি বা সৌরজগৎ। টুকরো টুকরো তারা ছড়িয়ে আছে এখানে। এরা একসঙ্গে যুক্ত হয়ে একটা সূর্যের থেকেও বড় ক্ষমতাশালী শক্তি হয়ে যেতে পারে। মানব সম্পদ সবথেকে বড় সম্পদ। আর এখানে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আসেন। রাজনীতির কথা না বলে তারা এই যে এমএসকে ভালোবেসে, যেহেতু এখনও ওইটা রয়েছে যে আমাদের দেশের সন্তানকে বড় করতে হবে, সেটা এখানে হয়। এবং এই যে ক্রীড়া প্রতিযোগিতা, ওরা কিন্তু শুধু ক্রীড়া প্রতিযোগিতা করে না, ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ওই দিকে তাকিয়ে দেখতে পাবেন আপনি যে ওইখানে একটা বিজ্ঞান প্রদর্শনী হয়েছে। প্রতিটা মুহূর্তে জ্ঞানের জগৎ খোলা হচ্ছে, জ্ঞানের সাথে সাথে শরীরের যোগ ঘটানো হচ্ছে। তার ফলে কি হচ্ছে, উচ্চ মেধা এবং মরালিটি, আদর্শের জায়গা অনেক শক্তিশালী হচ্ছে। তাজপুর এমএসকে এই অঞ্চলের গর্ব এবং অনেকের কাছে শিক্ষার বিষয়, শিক্ষণীয়। আমার শুভেচ্ছা, ভালোবাসা সর্বক্ষণ ওদের সঙ্গে রয়েছে। আমি ওদের সার্বিক সাফল্য কামনা করি। আমাদের বয়স বা সঙ্গে সঙ্গে আমরা মাঠ থেকে একটু ক্রমশ দূরে করতে থাকি। আপনার অতীত স্মৃতি অর্থাৎ শৈশব আপনি যদি এই মুহূর্তে ফিরে পান, তাহলে কি মাঠের চারিদিকে এক পাক ইচ্ছে করবে? অবশ্যই। মানুষের হৃদয়ের রং সবুজ, মন সবসময় সবুজ। বয়স বাড়ুক, মনের রং বাড়ে না। যদি পারতাম, শরীর যদি দিত, নিশ্চয়ই বাচ্চাদের সঙ্গে নেমে পড়তাম। ফুটবল নিয়ে নেমে পড়তে পারি, এখনও 2-1বার নামি, কিন্তু শরীর চায় দেয় না। কিন্তু মন তো সবসময় সবুজ। সবুজ মাঠে সবুজ কণারা ছড়িয়ে থাকবে। সবুজ, চিরকালীন সবুজ। ওরে সবুজ ওরে আমার কাছা, সেই রবীন্দ্রনাথের বলাই আছে। সবুজ চিরকাল থাকবে, মাঠ জুড়ে সবুজ থাকবে। হৃদয় সবুজ করতে হবে, মানুষকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে উন্নত জাতি গঠন করতে হবে। এই হচ্ছে সোজাসুজি কথা, এর বাইরে ঘোরফেরার কিছু নেই আর। ঠিক আছে, ঠিক আছে। আজকে প্রদীপডাঙ্গা তাজপুর এমএসকে 23তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আপনার নিজের স্কুল, আপনি নিজেই প্রতিষ্ঠা করছেন, যেটা আমি শুনলাম। দুই একটা তার এই স্কুলের অতীত এবং বর্তমান যদি বলেন। অতীত, যখন 2002 সালে এই নিয়ে উদ্যোগ নিই হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, তখন এই জায়গা নিয়ে, পরিস্থিতি নিয়ে চরম একটা উদ্বেগ সৃষ্টি ছিল মানুষের মধ্যে, যে কী করতে চাইছে, কি হবে, কেন হবে, এসব হবে না, ভাঁওতাবাজি এইরকম ছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এ আপনারাও দেখছেন, সার্বিক এলাকার মানুষ দেখতে পাচ্ছি, এবং গোটা মুর্শিদাবাদের চিত্র চেহারার সামনে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি এলাকায় তাজপুর এবং প্রদীপডাঙ্গা এমএসকে তার একটা পরিস্থিতি সম্পূর্ণ একটা আলাদা জায়গায় নিয়ে গিয়েছে এবং আলাদাভাবে তৈরি করেছে এখানকার ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং ঘটনা হচ্ছে শিক্ষক মশাইরা তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই স্কুলটাকে আরও ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার অক্লান্ত পরিশ্রম করে চলেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা মাঠ থেকে ক্রমশ দূরে সরতে থাকি, কিন্তু আজকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, আপনি কি সুযোগ করে স্যার মানে মাঠের চারিদিকে এক পাক ইচ্ছে করে এখনও? অবশ্যই, অবশ্যই। আমি গতকাল থেকে, পরশুদিন থেকে গোবিন্দপুর থেকে, মহিষমারা থেকে, লালনগর থেকে বহু স্কুলে গিয়েছি। দীর্ঘদিন ঘটনা হচ্ছে আমি স্কুলের সঙ্গে স্পোর্টসে যুক্ত হই আর কি, যাই, এবং ঘটনা হচ্ছে এখনও সেই মানসিকতা আছে
এবং স্কুলের চারিদিক ঘোরা, স্কুলের স্পোর্টসে যোগদান করা, এটা আমার মানবিক দিক থেকে এখন আমি চালিয়ে যাচ্ছি। বয়স বাড়লেও এটা আমার এটা আমি করে থাকি আর কি। আজকে আপনাদের কি প্রোগ্রাম চলছে? এটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। কতগুলো ইভেন্ট হয়েছে? আমাদের 45টা ইভেন্ট, কতগুলো স্টুডেন্ট অংশগ্রহণ? 35 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, কেউ দুটোই, কেউ তিনটেই, কেউ একটাই। আমরা এই স্কুলের অতীত এবং বর্তমান দুটোই শুনলাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা খেলার মাঠ থেকে ক্রমশ দূরে সরতে থাকি, কিন্তু ধরে নিলাম আপনি সেই শৈশবের অতীতটা ফিরে পেলেন এবং বর্তমানে থেকে আপনি কি মাঠের চারিদিকে এখনও এক পাঁচ স্টুডেন্টদের সঙ্গে ঘুরে আসতে বা দৌড়াতে ইচ্ছে করে? যদি আপনার এরকম স্মৃতি থাকে দু এক কথা বলেন। হ্যাঁ, দেখুন, এই খেলাধুলা আমাদের এখানে প্রাক্তন আমাদের যে স্যার রাজ্জাক স্যার লালনগর হাই স্কুলের, তিনি আমাদেরকে তৈরি করেছেন। খেলাধুলাটা কী, ক্রীড়া কী, এই জিনিসটা তিনি আমাদেরকে শিখিয়েছেন। সেইটা আমরা যেটা শিখেছি সেটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দিচ্ছি। ফলে এই যে খেলাধুলা স্বাস্থ্যের একটি অঙ্গ। খেলাধুলা শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করতে হবে। তাহলে আমাদের যে মন এবং মানসিকতা তার একটা পরিবর্তন ঘটে। তো বর্তমানে মানুষ এখন দেখা যাচ্ছে খেলাধুলা ছেড়ে এখন মোবাইলমুখী হয়ে গেছে। আমরা চাইছি সে মোবাইলটাকে ছেড়ে দিয়ে আবার খেলার মাঠে ফিরে আসতে। যে খেলার মাঠ আমরা তৈরি করে দেয় আমাদের মন এবং মানসিকতা এবং সামাজিকতা তৈরি করে। তো সেই নিরিখে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা সেইখানেই আনার চেষ্টা করছি। পাশাপাশি পড়াশোনা এবং তাদের সঙ্গে যে মানুষের সঙ্গে যে সুন্দর ব্যবহার, সেটাও যাতে তারা জানতে পারে, শিখতে পারে, সেই বার্তা আমরা এই মাধ্যম দিয়ে দিতে আছি। কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম ও কারিকুলাম সহপাঠ্যক্রম, আপনারা ছাত্রছাত্রীদের সঙ্গে পাঠ্যক্রমের সঙ্গে সহপাঠ্যক্রমের কতটা গুরুত্বপূর্ণ? পার্থক্য এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যেটা দেখছি যে কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, সেই পার্থক্যটা দূর করার জন্য আমরা কিন্তু এই জিনিসগুলো করছি। পার্থক্যটা যাতে আর না থাকে, হ্যাঁ, এই আমরা যাতে সবাই আবার মূল স্রোতে ফিরে আসতে পারি, তার জন্য কিন্তু সেই বার্তাটা আমরা দিচ্ছি সমস্ত ছাত্রছাত্রীকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সরবচাঁদ শেখ, টিচার ইনচার্জ, প্রদীপডাঙ্গা, তাজপুর, এমএসকে। আমাদের যদিও অনেক ঘাটতি আছে, তার ফলে প্রতিকূল পরিবেশ থেকে আমরা কিন্তু বেরিয়ে আসছি। প্রতিকূলতাকে জয় করা, সহজে অনেক কিছু করা যায়, কিন্তু বারবার বাধা পেয়ে যে কাজটা করা যায় তার স্বাদই আলাদা। ফলে আমরা অনেক কিছু বাধা, সব সময় আমরা পদে পদে বাধা, সে বাধাকে অতিক্রম করে আমরা এখানে এসেছি। তার একটি লক্ষ্য আমাদের মন, আমাদের মানসিকতা, সেই সাংস্কৃতিক মনা স্যার যেটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। অতএব আমরা করব জয়, নিশ্চয়।